সাআতি আমরা শুরু করছি বুক 3 দার্স 7 19 ক। সাআতি আমার ঘড়ি, কা সাআতিহি তার ঘড়ির মতো। কা শব্দটির অর্থ হলো মতো, যেটা ইংলিশে লাইক শব্দটা ভার্ব হিসাবে যেমন ব্যবহৃত হয়, প্রিপোজিশন হিসাবেও কিন্তু ব্যবহৃত হয়। মাই ওয়াচ ইজ লাইক হিজ ওয়াচ, এখানে লাইকটা ভার্ব নয়, এখানে লাইকটা প্রিপোজিশন। ঠিক একইভাবে কাটাও একটা হার্জার, তাই ইহার পরবর্তী শব্দটির শেষে মানে শব্দটি হবে মাজরুর। হাজাল বাইতু এই বাড়িটা, কাল মসজিদি একটা মসজিদের মতো। হাজাল কহওয়াতু এই কফি, কাল মাই পানির মতো মানে ঠান্ডা হয়ে গেছে। এরপর হামিদুন কাসলানু হামিদ অলস, কা জামিলিহি তার সহপাঠীর মতো। এই হার্জার কোন দমিরের পূর্বে ব্যবহৃত হয় না, তাই বলা যায় না আনা কাহু আমি তার মতো। তাই এরূপ ক্ষেত্রে দমির এবং হার্জারের মাঝে একটি বাড়তি শব্দ মিসলুদ ব্যবহৃত হয়, কারণ কায়ের সাথে দমিরটা সরাসরি অ্যাটাচ হতে পারে না, এটা শব্দের একটা সীমাবদ্ধতা। এই জন্য মাঝে মিসলু শব্দটা যুক্ত হয়। মিসলুন শব্দের অর্থ হলো যেমন, উদাহরণস্বরূপ যথা, যেমন আনা কা মিসলিহি আমি তার মতো, হুয়া কা মিসলিহি সে আমার মতো। কিন্তু কায়ের ব্যবহারটা বুঝলেন কিনা? তো এখানে মিসলুন এটা কি হবে, হার্ফ? এটা কি জাত, ইসম না হার্ফ? না, অবশ্যই ইসম। ইসম ছাড়া কখনো শেষের তানউইন হতে পারে না। আচ্ছা, আর উপরে যেখানে হাজাল বাইতু কাল মসজিদি, এখানে কি মুদাফ মুদাফ ইলাইহি এরকম কোনো কিছু আছে? আচ্ছা, এটা মুবতাদা, আল বাইতুটা হলো হুয়া মুবদাল, আল বাইতুটা হলো মানে বাদাল, জি, কাটা হারজার, আল মাসজিদি ইসম মাজরুর। তাহলে কাল মাসজিদি এই দুটো হলো শিবু জুমলা খবর। আর এমনি মুদাফ মুদাফ যেমন আমার ঘড়ি, তার ঘড়ির, এইগুলো মুদাফ মুদাফ ইলাইহি হবে না, তাই না? না, কিন্তু সেটা কই পাইলেন? সেটা থাকতে হবে তো। আমার ঘড়ি, আমার ঘড়ি তো নাই বাক্যে। আমরা যে বাক্যে আছি এইখানে, আর যদি এই বাক্যে আসেন প্রথম বাক্যে, ও না, এখানে ঠিক আছে, যেমন এই বাড়িটি মসজিদটির মতো, রাইট? না উপরটা যেটা সাআতি আর হচ্ছে কা আচ্ছা, সাআতিহি, ওখানটার কথা, সরি। এখানে হলো সাআতু মুবতাদা, অহুয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি। ইয়া মুতাকাল্লিম একটা বৈশিষ্ট্য হলো তার পূর্ববর্তী হারাকাত যাই থাকুক না কেন, সে জোর করে এটাকে কাজটা বানিয়ে দেবে। ঠিক আছে? এই জন্য সাআতি আমার ঘড়ি হয়েছে, আসলে কিন্তু এখানে সাআতু প্রথমে, এটা কিন্তু মারফু মুবতাদা। এরপরে হলো অহুয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, কা হারজার আর সাআতি ইসম মাজরুর। এই দুটো মিলে হলো শিবু জুমলা খবর। আবার সাআতিটা মুদাফ, হিটা মুদাফ ইলাইহি। ই মুদাফ বুঝলেন? ইলাইহি নাকি ইতি মুদাফ ইলাইহি, স্যার? সাআতি। আপনি দ্বিতীয় অংশে যখন যাচ্ছেন, এই অংশে জি, শব্দ কয়টা? প্রথমে আছে কা জি, হারজার, জি, এরপর আছে সাআতি ইসম মাজরুর, জি। অহুয়া মুদাফ, শেষের হিটা মুদাফ ইলাইহি। আচ্ছা, আমি তো কাকে মুদাফ ভাবতেছিলাম। সাদি সাথী কা হারজার, তো কা তো একটা হারজার, হারজার কেমন করে মুদাফ হয়? না 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 লাতে দি খা সাথী সাথী কা। আচ্ছা, ও আপনার এখানে, হ্যাঁ, কিন্তু আমার বইয়ের মধ্যে খা। ওকে, আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। একই দাঁড়ালো আর কি। যদি বলেন সাতিকা তোমার ঘড়ির মতো, ওকে, তাহলে কা একটা হারজার, যার অর্থ হলো মতো। এবং মনে রাখতে হবে কা এই হারজারটার সাথে দমির সরাসরি যুক্ত হয় না,
তাই কখনো দমির যুক্ত করার প্রয়োজন হলে মাঝখানে একটা বাড়তি শব্দ যোগ হয়, সেটা মিসলু। জি। এবার চলে আসে আমরা খ, আল্লাহ। এটা হলো আন প্লাস লার যোগফল হলো আল্লাহ, অর্থাৎ আন এবং লা যুক্ত হয়ে আল্লাহ গঠিত হয়। আমরা জানি নুন সাকিনের পরে লাম আসলে লামের তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হয় না জি। ছাড়া। আর এখানে যেহেতু দুইটা শব্দ একত্রিত হয়ে যায়, এই জন্য লেখার ক্ষেত্রে নুনটা বাদ হয়ে যায়, হয়ে গেল আল্লাহ। যেমন কি আছে প্রথমে, আরজু, আমি অনুরোধ করছি, আন তাদখুলা, তোমাকে প্রবেশ করতে, আই রিকোয়েস্ট ইউ টু এন্টার। এখন নেগেটিভ করে বলছি, আরজু আল্লাহ তাদখুলা, আমি অনুরোধ করছি তোমাকে প্রবেশ না করতে। আরজু, আমি অনুরোধ করছি, আন্তাজলিসা হুনা, তোমাকে এখানে বসতে। আরজু, আই রিকোয়েস্ট, আল্লাহ তাজলিসা, I request you not to sit Huna here. I request you not to sit here. ইনফিনিটিভকে নেগেটিভ করতে হলে নটটা বসে টু এর পূর্বে, নট টু সিট, টু নট সিট না, কিন্তু নট টু সিট। ঠিক এটাই এখানে আসে নেগেটিভ ইনফিনিটিভ। দেখুন তো বুঝলেন কিনা। তার এখানে আরজু যেমন প্রবেশ করতে বা না করতে, যে আরজু, এটা কি আমর নাকি মুদরিও না মাদি, কি হবে এখানে? কেন আপনি এই প্রশ্নটা কেন করতে হচ্ছে? প্রথমে আলামত মুদিয়া দেখতেই পাচ্ছেন, তারপর কেন আমর চিন্তা করলেন? আরজু, আমি অনুরোধ করছি, ঠিক আছে। আর বসা তো এটা পরের ভাব। প্রথমটা আরজু মানে আই রিকোয়েস্ট, আমি অনুরোধ করছি। আন তাদখুলা, প্রবেশ করতে। এই তাদখুলা মানে তো থার্ড ফিঙ্গার ফার্স্ট করবে, এই জন্য তুমি শব্দটা আসবে। আমি অনুরোধ করছি তোমাকে প্রবেশ করতে। আরজুর আর মেইন ভার্বটা কি হবে স্যার? ওটা কিরকম হবে? মাদি। রজা, সব ভার আপু খোঁজার দরকার নেই আপাতত, একটু সামনে যাই। রজায় বুঝবেন না, রজা ইয়ার জু, বুক করে গেলে এগুলো শিখবেন ইনশাআল্লাহ। এই ভার্বটাকে বলে নাফিস ভার্ব, বুক পড়ে গিয়ে শিখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ, এটা হচ্ছে তার অর্থটা হচ্ছে অনুরোধ করা, তাই না? মূলত দেখেন, আপনারা যে জায়গাটা খেয়াল রাখবেন সেটা হলো আপনাকে এই জায়গায় কি শেখানো হচ্ছে, ফোকাসটা কোথায়? আল্লাহর ব্যবহার। আমি আল্লাহটা দেখাতে হলে যে রেসপেক্টিভ একটা ভার্ব না আসলে অর্থটা মেলানো যায় না, এই জন্য ভার্বটা আসছে। যেমন আমাদের মূল ফোকাসটা থাকবে আল্লাহতে। এই যে আল্লাহ, এটা তো আমরা আল্লাহ সৃষ্টিকর্তা, এটা তো বুঝাইতেছি না নাকি? না না, সেটা তো গঠনই আলাদা। জি সেটা তো হলো এলো সে আল্লাহ। জি। আর এই নামটা কি পুর হবে না? কোন কোন নাম? এইখানে যে আল্লাহ আছে এখানে তো কোনো পৌরবারিক নাই। পৌরবারিক শব্দটা নাই। শুধু আল্লাহ শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, একমাত্র আল্লাহ জি শব্দের জি, ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্যই বলতে চাচ্ছি। ঠিক আছে। স্যার মানে এখানে লা প্লাস আন, তাই না? আন প্লাস লা, হুম। ফার্স্ট আন তারপরে লা। খ নাম্বারে যেভাবে লেখা আছে, তাহলে পড়বো কোন দিক থেকে? ডান দিক থেকে বাম ডান দিক দিক থেকে? থেকে, না আরবিটা আপনি ডান দিক থেকে। আন প্লাস নাই দিয়েছে সেরকম, দেন আন প্লাস লা, এই তো আল্লাহ। ইকুয়েটা তাহলে দেখেন এর কোন দিকে। এর এর আগে যখন লি এর পরে একটা আন ধরে নিতাম লামু তালিলের সময়, সেই জন্য মানসুব করতাম, কিন্তু এখানে ওই ব্যাপারটা হবে তাহলে, যে না না, ওটা লাটা। তো ভিন্ন জিনিস। এখানে তো আনটা ভিজিবল, এখানে তো ইনভিজিবলের কিছু নেই। তাহলে আপনার লা এখানে তো আন শব্দটা ভিজিবল, আপনি দেখতে পাচ্ছেন আন। শুধুমাত্র এই যে ঈদগাম হয়, নুন সাকিনের পরে লাম আসলে তাসদীদ দিয়ে মিলিয়ে পড়তে হয়। যেহেতু শব্দ দুটো এক হয়ে যাচ্ছে, এই জন্য নুনটা লেখায় বাদ হয়ে গেছে, আর তো কিছু নেই। তো মানে উচ্চারণগত নিয়ম আর কি, তাজউইদের রুল এটা। আচ্ছা।
ওকে, এরপর আমরা গ দেখি। গ কি বলেছে? আরজু, আমি অনুরোধ করছি, আল্লাহ তাখুজনা, না নিতে, হাজিহিল আশিয়া, এত কিছু, কুল্লাহা, মানে সবই। দেখেন, এই কথাটুকু যদি আমরা এই পর্যন্ত বলি, আমি অনুরোধ করছি না নিতে হাজিল আশিয়া, এত কিছু, যথেষ্ট। এটা আমি আরো জোর দিচ্ছি, কুল্লাহা মানে সবকিছু। এগুলো বাংলায় এই মিনিং গুলো প্রপারলি আনাই যায় না। এই জন্য আরবি দিয়ে ফিল করতে হয়, মানে হৃদয় দিয়ে আরবিকে বুঝতে হবে এক সময়, বাংলায় ট্রান্সলেট করে নয়। বাংলায় অনেক কিছু আপনি প্রপার ট্রান্সলেশন করতে পারবেন না। তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করছি এই সকল কিছু না নেওয়ার জন্য। এই যে শেষে কুল্লা শব্দটা ব্যবহৃত হলো, সেটা বলতেছে এই কুল্লু শব্দের অর্থ মানে অর্থ সকল, তবে এখানে ইহা ব্যবহৃত হয়েছে জোর বা অধিক গুরুত্ব দিতে। আরবিতে একে তাকিদ বলে বা জোর, এমফাসিজম। কুল্লু শব্দটি যুক্ত করে মুয়াক্কাদ। মুয়াক্কাদ হলো যে শব্দের তাকিদ দেয় সে মুয়াক্কাদ বলে। যেমন এখানে কুল্লাটা হলো তাকিদ, আর আশিয়া হলো মুয়াক্কাদ। আর এই যে শেষে একটা হা আসছে, এই হাটাই আশিয়াটাকে আবার এটাকে অ্যাড্রেস করছে আর কি। অর্থাৎ আশিয়া বহু বচন, কুল্লু জমা মুয়ান্নাসের কারণে তার রেসপেক্টিভ দমিরটা আসছে। কুল্লু শব্দটার পরে একটা দমির আসতে হয়, এই জন্য ওর রেসপেক্টিভ দমিরটা এখানে আসছে। এর আরো কিছু উদাহরণ যদি দেখি, হাদারাত তুল্লাবু, ছাত্ররা উপস্থিত হয়েছিল। কথাটা কিন্তু এখানে ক্লিয়ার, এখন আরো স্ট্রেস দেওয়া হচ্ছে, কুল্লুহুম, তাদের সবাই। তাকিদের হরকত হয় মুয়াক্কাদের মতো। এখানে আশিয়া মানসুব, এই জন্য হচ্ছে কুল্লা। এখানে আর তুল্লাবু মারফু, এই জন্য হচ্ছে কুল্লু। আর এই হুমটা হলো এই ছাত্ররাই, কিন্তু আর তুল্লাবুর দমির হলো হুম। এরপরে খরাজাত, মিলি বলে খরাজাতি তলিবাত, ছাত্রীরা বের হয়ে গিয়েছিল। কুল্লু হুন্না, তাদের সবাই। এই হুন্নাটা ওই ছাত্রীদের অ্যাড্রেস করে। আর কুল্লুটা মারফু, কারণ তুল্লাবু মারফু। করা তু, আমি পড়েছি, আল কিতাবা, বইটি, কুল্লাহু, পুরোটাই। এখানে কুল্লাটা হলো মানসুব, কারণ হলো কিতাবাটা মানসুব, আর এই হুটা বলতে ওই বইটাকে বুঝিয়েছে। বাহাস্তু আনহু, আমি খুঁজেছি, ইহা, ফিল মাদ্রাসাতি, বিদ্যালয়ে, সেটা আমি খুঁজেছি তাকে হবে এখানে হুটা, স্কুলে বা বিদ্যালয়ে। কুল্লিহা মানে পুরো স্কুল জুড়েই খুঁজেছি। এখানে কুল্লিটা মাজরুর, কারণ সাইয়ারতিটা মানে আল মাদ্রাসাতিটা মাজরুর, তাই। নোট, কুল্লু শব্দটি ইরব বা রূপান্তর মুয়াক্কাদের মতো হয়। তাহলে কুল্লুন শব্দটা আসে কোন একটা ইসমের পরে তাকিদ দেওয়ার জন্য বা জোর বাড়িয়ে দেওয়ার জন্য। যে শব্দটার তাকিদ দেওয়া হয় ওই শব্দটাকে বলে মুয়াক্কাদ। তাকিদের কেস বা হারাকা হবে মুয়াক্কাদের মতো। আর কুল্লু শব্দটা এককভাবে ব্যবহৃত হয় না, ওর সাথে একটা দমির নিয়ে আসে। সেই দমিরটা হলো যার উপরে তাকিদ দিবে ওই শব্দটার রেসপেক্টিভ দমির আসবে। আপনি শব্দে শব্দে মিলাতে পারবেন না, এটা হৃদয় দিয়ে বুঝতে হবে যে আরবিতে কিভাবে স্ট্রেস গুলো হয়, কারণ এরকম বাংলা ব্যবহার হয় না। স্যার, এখানে তাহলে প্রথমটা যেমন সকল ছাত্রই উপস্থিত ছিল, এখানে মুয়াক্কাদ কে? মুয়াক্কাদ হলো আতুল্লাবু। তুল্লাবুটা হচ্ছে মুয়াক্কাদ। আর হলো কুল্লা কখন হচ্ছে? যদি এই এই শব্দটা মানসুব হয়, আল কিতাবা যদি মানসুব হয়, তাহলে তাকিদ মানসুব হবে। মুয়াক্কাদ যদি মাজরুর হয়, তাহলে তাকিদ মাজরুর হবে। আচ্ছা, ও প্রথমে মাজরুর হয়েছে কেন স্যার মুয়াক্কাদটা? কোনটা? এইখানে মনে করেন কিতাবা কেন হয়েছে? মাফুলুন বি এইরকম কোনো কিছু মাফুলুন বি বিষয়? মানসুব, মাফুলুন বি মানসুব। জি আর এখানে ফির কারণে মাজরুর পরের বাক্যে। জি জি, ঠিক আছে। আর এখানে মানে ফাইল তাই মারফু। পুরো বাক্যকে এইভাবে ব্যাখ্যা করবেন, হাদারা ফিল মাদি, আতুল্লাব হলো ফাইল, আও হুয়া মুয়াক্কাদ,
কুল্লু হলো তাকিদ, হুয়া মুদাফ, হুম মুদাফ ইলাইহি। হুমটা এখানে মুদাফ ইলাইহি। জি। তাহলে কুল্লা যখন হয়েছে, এমনিতে কুল্লা আমি মাফুলুন বিহির কারণে ও কুল্লা হয়েছে। তো কিন্তু কুল্লা আর মাফুলুন বিহি না, মাফুলুন বিহি আমার ওই একটাই প্রথম যেটা আমি পেয়েছি, অফকোর্স। সেটা মানসুব হয়েছে, সেই জন্য কুল্লা হয়েছে। জি ঠিক আছে জি। স্যার। ওকে, এরপর আসি আমরা 20 নাম্বার। আর কি কারো কোনো কনফিউশন নেই তো? 20 নাম্বার। স্যার স্যার এটা আমি ভালো করে বুঝি নাই কুল্লা কুল্লা কুল্লা, নিয়ে। আমি তোমাদের এখানে হাটা ব্যবহৃত হলো কিভাবে একটু একটু বুঝিয়ে দিতেন। আমি তোমাদেরকে বহুবচন অনুরোধ করি এই ওই সকল কিছু না নেওয়ার প্রথম জন্য। প্রথমটার ক্ষেত্রে জি জি এখানে, আচ্ছা এখানে মুয়াক্কাদ হলো আশিয়া আ, এই শব্দটা বহুবচন, আসিয়া, শাইউনের বহুবচন। এটা জি আকিল না গয়রু আকিল? গয়রু আকিল। যেহেতু গয়রু আকিল, সুতরাং তার রেসপেক্টিভ শব্দগুলো সব হবে একবচন মুয়ান্নাস, এই জন্য এখানে হা রয়েছে কুল্লু জমা মুয়ান্নাসের জন্য। আহ, আর পারভিন আপু যেটা বলেছেন, কুল্লুন শব্দটা এখানে আসে অর্থাৎ কোন ইসমের পরে আসে তাকিদ বা জোর বাড়িয়ে দেওয়ার জন্য। এই জোরটাকে আরবিতে বলা হয় তাকিদ। জি। ঠিক আছে, এই যে শব্দের উপর তাকিদের উপর আমরা একটা আলাদা অধ্যায় পড়বো বুক 5 এ গিয়ে তাকিদের উপর। যে শব্দের উপর তাকিদ দেয় সেটাকে বলে মুয়াক্কাদ। মুয়াক্কাদের হরকত যা তাকিদের হরকত তাই। মুয়াক্কাদ মারফু তো তাকিদ মারফু, মুয়াক্কাদ মানসুব তো তাকিদ মানসুব, মুয়াক্কাদ মাজরুর তো তাকিদ মাজরুর। আর কুল্লু শব্দটা একা একা ব্যবহৃত হতে পারে না, একটা মুদাফ ইলাইহি ছাড়া সে ব্যবহৃত হতে পারে না। সেই মুদাফ ইলাইহি একটা দমির হয়, আর দমিরটা কাকে অ্যাড্রেস করে, অর্থাৎ তাকিদ মানে মুয়াক্কাদের রেসপেক্টিভ দমিরটা হয়। এই জন্য আশিয়ার জন্য হা হয়েছে, তুল্লাবর জন্য হুম হয়েছে, আর তলিবাতুর জন্য হুন্না হয়েছে, আর কিতাবার জন্য হু হয়েছে। এই তুল্লাবু তারপরে কিতাবা এইগুলা হচ্ছে গিয়ে এইগুলার মধ্যে মুয়াক্কাদ হয়েছে এইগুলা। এগুলা মুয়াক্কাদ, আর কুল্লুটা হলো তাকিদ। আচ্ছা, জি বুঝছি আলহামদুলিল্লাহ। আরবিতে কত ধরনের যে তাগিদ আছে, বাংলায় এর কোনো অস্তিত্বই নেই। এই জন্য কোরআনকে কোরআনের ভাষায় বোঝাটা হলো হৃদয় দিয়ে বোঝা। একটা সময় আল্লাহ চায় এমন হবে যে আপনি আরবিকে সরাসরি আরবি দিয়ে বুঝবেন, কোনো ভাষায় ট্রান্সলেট করা ছাড়া। আপনারা এখন যখন একজন ফরেনারের সঙ্গে কথা বলেন বা ইংলিশে, আপনাকে একটা ইংরেজি বাক্য বাংলায় অনুবাদ করার পরে বোঝেন নাকি ইংলিশ বাক্য সরাসরি বোঝেন? ইংলিশে তো এখন সরাসরি বুঝি, যখন প্রথম আসছিলাম তখন ট্রান্সলেট করতে হয়েছে, মনে মনে ট্রান্সলেট করতে করতে দেরি হয়ে যেত। আসলে প্রথমে মাতৃভাষাটা কি হয় দেখেন, আপনি শুনছেন বা দেখছেন, এই শোনা বা দেখা থেকে সরাসরি সেন্স ডেভেলপ করে, অর্থাৎ মানে রিসিভ রিসিভ টু সেন্স। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমরা শিখি, প্রথমে এটা শুনি অথবা দেখি, রিসিভ করি, এরপর চলে যায় এটা ট্রান্সলেশন মানে চেম্বারে, সেখানে এটাকে ট্রান্সলেট করা হয় মাতৃভাষায়, তারপর সেন্স ডেভেলপ করে। তাহলে লেয়ার একটা বাড়লো না? কিন্তু চর্চা করতে করতে একটা লেভেল চলে আসে, তখন অনেকটা নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো হয়ে যায়, তখন এই ট্রান্সলেশনটা আর থাকে না। এইটা যখন হয় তখন আপনি ওই ভাষার ফ্লুয়েন্ট, ন্যাচারাল স্পিকার। আপনি এখন ইংলিশে কথা বলেন বা শোনে বোঝেন কোনো মাধ্যম ছাড়া, বাংলার মাধ্যম ছাড়া, এটাকে বলে ডিরেক্ট। ঠিক অ্যারাবিকটা ওই লেভেলটা যখন আসবে, তখন কোরআনের রিয়াল টেস্ট পাওয়া যাবে, অর্থাৎ কোন রকম কোনো ভাষার সাপোর্ট ছাড়া যখন আমরা বুঝবো। কারণ আপনি যখনই বাংলায় অনুবাদ করতে যাবেন, আপনি 100% অনুবাদ করতে পারবেন না। তার মানে কি, আপনি ওই যে 10% বা 20% ড্রপ করলেন, ওটা তো বাদ দিয়েই বুঝতেছেন। ইংলিশে করলে একই ঘটনা,
কারণ আরবিকে কি 100% বাংলা করা যায় বা ইংলিশ করা যায়? জি না। আপনি কি ইংরেজিকে চাইলেও 100% বাংলা করতে পারেন? জি না। বিশেষ করে একটু যেগুলো মানে লিটারেচার রেসপেক্টিভ যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, আপনি ওটাকে কোনোভাবে এক ভাষা আরেক ভাষায় প্রপারলি নিতে পারবেন না। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা চলে আসি 20 নম্বরে। একটু 1 মিনিট সময় নিচ্ছি প্লিজ। সুলতানা পূজা জাকাল কিল্লা আপনি না মেসেজ দিলে আমি তো হাতে নিয়ে বসে রয়েছি, ঢুকি নাই। হ্যাঁ, আমি তো বলি কি হইলো আপনাদের? আপনি রোজিনা আপা একজন কি দিকে আসতেছেন? স্যার অপেক্ষা করছেন একটু সময় নিচ্ছে। ভুলে গেছি যে 15 মিনিট আগে ঢুকতে হবে। নামাজ পড়ে হুম, মনে করছি সময় আছে, একটু খায় নেই, তারপর তাড়াতাড়ি ঢুকছি। আগেরটার মধ্যেও ঢুকতে পারেন সময় থাকলে, যে কোনো কোশ্চেন থাকলে কিছু থাকলে তো ক্লিয়ার হয়ে যায়। কালকে আমি রং ছিলাম, আপনি রাইট ছিলেন। কোন আর্য ব্যাপার? আর্য। ও, দেখবো না আবার। জি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এবার আসি 20 ক। আমরা ইতিপূর্বে হারফুন নিদার ব্যবহার শিখেছি, যেমন ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, ইয়া রজুলু, হে লোক। তবে ইয়ার পর যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে, তখন ইয়া এবং ওই ইসমটির মাঝে একটা বাড়তি শব্দ যুক্ত হয়, আইয়ুহা। এর কোনো অর্থ পাওয়া যায় না, অর্থ মিলা মানে এটা সাই অর্থ হয়। এবং ইয়া আইয়ুহা নাসু, হে লোকেরা। আইয়ুহার কিন্তু পৃথক কোনো অর্থ পাওয়া যায় না, এটা জাস্ট গঠনগত। এখানে বলা যাবে না ইয়া নাসু, এটা ভুল। ইয়া আইয়ুহার রজুলু, হে লোক। বুঝি নাই স্যার, আইয়ুহান নাসু বলা যাবে না কেন? বলা যাবে না কেন, আসলে এখানটার উত্তর নেই, এটা নিয়মের বাহিরে, তাই। ঠিক আছে, অর্থাৎ হারফু নিদার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে, তখন মাঝে অবশ্যই একটা আইয়ুহা শব্দ আসবে। আমরা এর আগে দেখে আসলাম তা হারজারের পরে সরাসরি দমির আসে না, এখানে অবশ্যই একটা মিস্তু শব্দ আনতে হবে। আসলে সব কেন ল্যাঙ্গুয়েজ উত্তর হয় না আসলে। নাসু অর্থ কি স্যার? মহিলা? নাস মানে মানুষ, লোক। মানুষ। ও মানুষ। আচ্ছা জি তার মানে এখানে ঠিক। যে নিয়মটা আমরা পাইলাম সেটা হলো, হারফু নিদার পরে যদি আলিফ লাম যুক্ত শব্দ আসে, তাহলে মাঝখানে একটা বাড়তি শব্দ যোগ হবে, আইয়ুহা। ইয়া জি আইয়ুহাল্লাযীনা আমানু। এই যে ইয়ার পরে আল্লাযীনা যখন আসে, আলিফ লামের জন্য সবসময় আইয়ুহা শব্দটা আসে, কোরআনে সেভারাল টাইম এর ব্যবহার আছে। এর একটা টিপস। এরপরে আমরা খ দেখি, হাইয়া বিনা, চলো যাই। এটাকে ইসমুল ফিল বলা হয়। ইহা একটি ইসম, কিন্তু এটার অর্থ ফিল বা ভার্বের মতো।
ইসমু ফিলের আরো কিছু উদাহরণ। আহ, আমি ব্যথা অনুভব করছি। উফ, আমি ক্লান্ত। এগুলো এক্সপ্রেশন গুলো প্রায় সব ভাষায় সেম। উফ, আমি ক্লান্ত। আমিন, কবুল বা গ্রহণ করুন। এই শব্দগুলো ইসম, কিন্তু অর্থটা ভার্বের মতো। এই জন্য এদেরকে বলে ইসমু ফিল। দেখুন তো বুঝলেন কিনা। তার চলো যাইটা কি করে ইসমু ফিল হইলো? আসলে কিছু কিছু জিনিস কি করে হলো, আসলে এটা একটা ইসম, কিন্তু অর্থটা ভার্বের মতো, এটা ভার্ব না আর কি। এই জন্য এটাকে ইসমু ফিল বলে। ঠিক আছে, ওকে। স্যার, এবার গ। ইয়া আইয়ুহান নাস ওটা তার একবার বুঝতে দিলে ভালো হইবে। সরি, ইয়া আইয়ুহান নাসু, ওইটা যেন আসছে হারফু নিদার পরে আল যুক্ত শব্দ আসলে মাঝখানে যেন একটাই সময়, ওটা বুঝি নাই আমি। ইয়া আইয়ুহা, ইয়ার পরে আলযুক্ত শব্দ আসলে মাঝে আইয়ুহা একটা বাড়তি শব্দ যুক্ত হয়। ইয়ার পরে সরাসরি আলযুক্ত শব্দ ব্যবহৃত হতে পারে না। এটাই, আর কিছু না, বোঝার তেমন কিছু নাই, এটা একটা ইনফরমেশন। আচ্ছা তো স্যার আইয়ুহা, এটা, জি সরি, রুবিনা আপা বলেন। হ্যাঁ না, জি, মানে সব সময় কি আইয়ুহা আসবে না অন্য কোনো শব্দ আসবে? না, শুধু আইয়ুহাই আসবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার এখানে তাহলে মুনাদা হবে কি? যেমন আইয়ু ইয়া, কি বললো, ইয়া ইউহা দিয়ে কি বললো, আইয়ুহার ইয়া রজুলু, আইয়ুহান নাসু। তাহলে এখানে মুনাদা হবে কে? আইয়ুহা সহ ইয়া রজুল হবে নাকি শুধু রজুল? আসলে গঠনগতভাবে আইয়ুহাটা মুনাদা হয়, আহুয়া মুবদাল, আর নাসু হলো বাদাল। একই ব্যক্তিকে অ্যাড্রেস করে আসলে। এটা হলো গঠনগত দিক আর কি এটার। জি ঠিক আছে, জি এরপর আসেন আলহামদুলিল্লাহ। গ। উতলাতুল হালুয়া, সরি, উলবাতুল হালুয়া হাজিহি, মিষ্টির 18। এটা একটা মজার কম্বিনেশন এখানে আছে। এর আগেও সম্ভবত এটা একবার পেয়েছেন। আমরা ইতিপূর্বে শিখেছি হাজাল কিতাবু, এই বইটি। এখানে হাজাটা হলো মুবদাল, আল কিতাবু বাদাল, তাই না? জি এদের সংসার ভালোই ছিল আর কি, একসঙ্গে আছে, সংসার করছে। হঠাৎ করে কিতাবুর মাথায় কি আসলো? সে একটা নাত গ্রহণ করবে। এটা এর আগে পেয়েছেন কিন্তু। সরি, সে একটা মুদাফেলাহি গ্রহণ করবে। কিতাবু কি করবে? একটা মুদাফেলাহি গ্রহণ করবে। ওই যে ইমামের নতুন বাড়ি ওইটা স্যার, ওইখানে পেয়েছিলাম। ইমামের নতুন বাড়ি, না, ওটা ভিন্ন জিনিস ছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, যদি মনে না থাকে হিন্দে আসুক আবার। ধরেন হাজাটা হলো আমাদের মুবদাল, আল কিতাবু হলো বাদাল। আমরা জানি হাজা হাজি জালিকা তিলকার পরে আল যুক্ত শব্দ আসে, তাকে বাদাল বলে, তাই না? জি, দুইজনের ভালো সংসার, ভালো কম্বিনেশন, ভালোই আছে। হঠাৎ করে কিতাবুর শখ হইলো সে একটা মুদাফেলাহি গ্রহণ করবে। তো যদি সে মুদাফেলাহি গ্রহণ করে, তাহলে সে কি আলিফ লাম রাখতে পারবে? জি না না। আবার হাজার সঙ্গে যদি সংসার রাখতে হয়, তাহলে আলিফ লাম তো রাখতেই হবে নাকি? জি এখন এই আল কিতাবু মহাপ্যাসের মধ্যে পড়লো কিনা? এরে খুশি করে না আরে খুশি করে? শেষ শেষ পর্যন্ত যেহেতু নতুন আসছে, তারে খুশি করার জন্য সে আলিফ লামটা বাদ দিয়ে দিচ্ছে। যখন আলিফ লামটা বাদ দিছে, তখন হাজা মন খারাপ করলো যে আমি এতদিন সংসার করতেছি, তুমি ওনার সব মানে বেশি গুরুত্ব দিলা, তাহলে তোমার সংসারই করবো না। রাগটাগ করে ব্যাগটা নিয়ে রওনা দিছে। কিন্তু পরে চিন্তা করলো সংসার ছেড়ে চলে যাবো, এটা কেমন হয়? এই জন্য সে কি করলো? পরে পিছনে এটা গিয়ে বসলো। বসলো। পরে গিয়ে বসলো, দেখেন। এবার সম্পর্কটা চেঞ্জ হয়ে গেল। এবার কিতাবুটা হলো মুদাফ, আর তারিখি হলো মুদাফ ইলাইহি। আবার কিতাবুটা হলো মানুত, সে হলো তার নাত। এখন তার আগের সংসার থাকলো, নতুন পরিচয় হলো, সে হলো এখন তার বৈশিষ্ট্য হয়ে গেল। দেখেন তো কম্বিনেশনটা বুঝলেন? এরকম বহুত ব্যাপার। না, মানত কোনটা নাত কোনটা বললেন? কিতাবুটা মানুত, হাজাটা নাত। কিতাবুর দুটো ঘটনা এবার।
প্রথমত কিতাবুটা মুদাফ আর তারিখি হ্যাঁ। মুদাফ ইলাইহি। আবার কিতাবুটা হলো মানুত, হাজাটা তার নাত। অর্থটা হবে ওকে। ইতিহাসের এই বই, ইতিহাসের এই বই। গল্প মনে থাকবে? এছাড়া তো সহজে যেতে পারবেন না। ইনশাআল্লাহ। এই গঠনে হাজা আসে শেষে, কারণ আমরা বলতে পারি না হাজাল কিতাবুত তারিখি, কারণ এখানে কিতাবুটা মুদাফ এবং ইহা আল গ্রহণ করে না। নিচের আর কিছু কম্বিনেশন, কলামুর রসসি হাজা এই পেন্সিল, গুরফাতুন নাওমি হাজিহি ঘুমের এই রুম, সাইয়ারাতুকাল হাজিহি তোমার এই গাড়ি, জামিলাতুন সুন্দর, খুশ কিতাবি হাজা আমার এই বইটা নাও। দেখেন সবগুলোতে এই কম্বিনেশনটা কিন্তু আছে। অর্থাৎ প্রথম এটাকে ছিল যদি চেঞ্জ করি স্যার তাহলে কি হয়ে যায়? মনে ওই প্রথম যেটা আমি বলছি ইতিহাসের এই বই, আর যদি এটাকে আগের মতো করে বলতাম যে এই বই ইতিহাসের, তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যেত নাকি? এই বই ইতিহাসের, তাহলে তো একটা বাক্য হয়ে গেল। আপনি এই কম্বিনেশন ছাড়া ইতিহাসের এই বই অনুবাদ করতে পারবেন না। ও এটা শব্দগত সম্পর্ক এদের। জি, ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। এই কারণ এরকম বহু ব্যবহার আছে। তাহলে প্রথম সম্পর্ক ছিল মুদ্দাল বাদালের, পরবর্তীতে বাদাল যখন তার মুদপ্লাহি গ্রহণ করলো তখন মুদ্দাল বাদালের সম্পর্কটা ভেঙে যায়, এই সংসার ভেঙে নতুন মানে কম্বিনেশন তৈরি হয় তখন। আশা করি গল্পটা মনে থাকবে এবং বিষয়টা বুঝেছেন, তাই না? এটা বেশি মনে থাকবে যারা 2 বিয়ে করছে এদের জন্য। সবকিছু জীবনের সবকিছুকে প্র্যাকটিক্যাল করে শিখতে হয় আতর ভাই। ট্রেনের নিচে পড়লে মারা যায়, ট্রেনের নিচে পড়লে দ্বিখণ্ডিত হয়, এটা প্র্যাকটিক্যাল করে শিখতে হয়, তাই না নাকি? জি আমি না, সবকিছু প্র্যাকটিক্যাল মানে বিষয়টা যদি এরকম হয় যে আমি প্র্যাকটিক্যাল ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না, ট্রেনের নিচে আমি টেস্ট করে দেখবো নাকি? জি না, জি না। কিন্তু বিয়ের ব্যাপারে মনে হয় ছেলেরা একটু টেস্ট অভিজ্ঞতা আছে। হলো প্রশ্নটা হলো জীবনের শিক্ষা দুই রকম, একটা দেখে একটা ঠেকে, একটা দেখে একটা ঠেকে। আমরা জীবনে কিছু দেখে শিখি, কিছু ঠেকে শিখি, তাই না? জি। এখন জীবনের ক্ষেত্রে সব শিক্ষাই যদি ঠেকে শিখতে হয়, তাদেরকে বুদ্ধিমান বলা হয় না, তারা বোকা, তারা বিপদে পড়ে বিপদ থেকে শেখে। আমি এটাকে বিপদ বলছি না, মানে জীবনে এরকম বহুত ক্ষেত্র আছে। জি, জি, জি। জি, ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসুন নিচের আরবি কথোপকথন পড়ো এবং অর্থ করো। হামিদুন, হামিদ জি, লিজাওজাতিহি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলা ওকে, মনে হয়। হামিদুন জাউজাতিহি আইনা আইনা কোথায়, তুরিদিনা তুমি চাও, আনতাজহাবি তাজহাবি বাগদা বাগদা সালাতি নামাজের সালাতিল পরে আসর তুমি কোথায় যেতে চাও? সলাতুল আসরি, আসরের সালাতের পর তুমি কোথায় যেতে চাও? পরে কোথায় যেতে বাগদা সালাতি, জি সালাতি আসরি, হ্যাঁ আসরের নামাজের সালাতের পরে, হ্যাঁ। আমরা নামাজ না বলি, আমিনাতু, আমরা সালাত বলি, আসরের সালাত, সালাতে। ওকে। জি, তারপর আমিনাতু আমিনাতু মিনাতু উরিদু আমি উরিদু চাই আমি চাই, চাই আন আজুরা 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 যা জারাতাল্লাতি যা জিয়ারাতাল্লাতি জারতানা, জারতানা, জারাতানা উস্তাদি জারাতানা অর্থ কি? আমাদের মহিলা প্রতিবেশী আছে, জারুন প্রতিবেশী, হলো প্রতিবেশী, মহিলা প্রতিবেশীকে
আল্লাতি আল্লাতি জারতনি রাতনি যারা দারানি এসেছিল আমসি আমসি গতকাল, যারা গতকাল গতকাল এসেছিল। ওকে, তাহলে আহ, কি হলো? আজুরা অর্থটা কি? আচ্ছা, এই বাক্যটা আমি আরেকবার পড়িয়ে দিয়ে রাখেন। উরিদু আমি চাই, আজুরা মানে দেখা করতে, ঠিক আছে, জারতানা আমাদের প্রতিবেশীর সাথে, আল্লাতি যিনি, জারতনি আমার সাথে দেখা করেছেন, আমসি গতকাল। ঠিক আছে। আল্লাহতে অর্থ কি হলো যিনি আল্লাতি হলো যে মানে ইসমে মৌসুলা, আল্লাজির স্ত্রী বাচক যিনি। মানে ইংলিশে যেটাকে হু বলি আমরা। I wanna visit my neighbor who visited me yesterday. একটা দেখেন শব্দের শব্দে মিলবে ইংলিশ। মুয়ান্নাস আমসি আল্লাজি মুয়ান্নাস। তারপরে হামিদুন 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 ইউমকিনু কি তোমার পক্ষে কি সম্ভব আন্তার জিই ফিরে আসা কাবলা সলাতুল মাগরিবি কবলার পরে সলাতু না সলাতি, কবলা সলাতি। সলাতিল মাগরিবি। সলাতি সালাতিল মাগরিবি মাগরিবি সলাতিল মাগরিবি মাগরিবের পূর্বে ফিরে আসা তোমার পক্ষে কি সম্ভব? মাগরিব আক্ষরিক অর্থটা হবে ইজ ইট পসিবল ফর ইউ, ইয়া কি সম্ভব তোমার পক্ষে, টু রিটার্ন বিফোর মাগরিব সালাহ। মাগরিব। তারপর আমিনাতু আমিনাতু ইউমকিনু ইউমকিনু ইহা সম্ভব ইনশাআল্লাহ 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 ইহা সম্ভব। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। জি, এই জায়গাটা খেয়াল রাখবেন, কেউ যদি ইনশাআল্লাহ বলে এই হামজাটা পুরোপুরি ভাগ হয়ে যায় না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাকি ওয়াকফ করতে করেন যদি তাহলে হু লাগে না, এমনি হু হবে আর কি। ওকে, আল্লাহ যদি চান। ইনশাআল্লাহ কি আসলে বলছেন? খেয়াল করেন, আপনি কি যখন বলছিলেন? যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন তখন গুণনা করাটা হলো করতে হয় আর কি। আচ্ছা, এটাকে একটা ম্যান্ডেটরি গুণনা বলা যায় না, গুণনাটা ওয়াজিব গুণনাটা ম্যান্ডেটরি গুণনা। আর ওয়াজিব গুণনার বাইরে যতগুলো গুণনা আছে এগুলো হলো উত্তম গুণনা। ওয়াজিব গুণনা ছেড়ে দিলে গুনাহ হবে, কিন্তু অন্য গুণনা ছুটতে গেলে কিন্তু গুনাহ হবে না, তেলাওয়াতের মান উত্তম হলো না, ভালো হলো না। ঠিক আছে। আর তাহলে কিন্তু কথোপকথনের ক্ষেত্রে, হাদিস পঠনের ক্ষেত্রে, আর বিভিন্ন লিটারেচার পড়ার ক্ষেত্রে কিন্তু গুণনার ব্যবহার নাই। কেউ যদি করে সেটা দোষের না, কিন্তু বাস্তবে আরবরা যখন কথা বলে তারা গুণনা করে করে কিন্তু কথা বলে না। ঠিক আছে। এই জন্য আপনি ইনও বলতে পারেন, ইংও বলতে পারেন, যেটা আপনি মানে বেটার মনে করেন। কিন্তু সমস্যাটা সেখানে না। অনেকে যেটা ভুলটা করে ফেলে, ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি বলি তাহলে হামজাটা, এই ভাগটা অর্ধেক হয়ে গেল না। জি জি। ইনশাআল্লাহ এই জায়গাটা খেয়াল করতে হবে, কোন লেটার তো ড্রপ করা যাবে না, তো অর্থ চেঞ্জ হয়ে যাবে। ইনশাআল্লাহ। তারপরে তার আগের বাক্যে তার জি এটা ফোর্থ ফিঙ্গার ফার্স্ট ঘর, তাই সেই জন্য জি। তার জি এরকম হচ্ছে। জি ঠিক আছে, তার যে ই না ছিল নুন বাদ হয়েছে। রাইট, জি মানসুব হয়েছে তারপরে এখানে। জি, একটু ফাস্ট যান, লম্বা টেক্সট আছে তো। হামিদুন 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 উরি না আরজু 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 আন আমি অনুরোধ করছি আন তাগসিলি ধৌত করতে কামিসি আমার জামা আল আবিদ সাদা, আমার সাদা জামা বাগদা পরে রুজুইকি রুজুইকি বলে গেলাম। আদা রুজুইকি রুজি কতটা কি?
আরজু তাহলে কি হলো? আরজু, আমি অনুরোধ করছি, আমি তাগসিলি, তোমাকে ধৌত করতে, কমিসি, আমার জামা, আল আবিয়াদ, সাদা জামা, বাদা রুজুই, কি তোমার ফিরে আসার পর, রজা ভার্বের মাসদার রুজুউন, ঠিক আছে, সেটা হলো মুদফ, কি হলো মুদফ ইলাইহি, রুজু আর বাদার জন্য হলো রুজুই, তোমার প্রত্যাবর্তন, আক্ষরিক অর্থ এরকম আর কি, তোমার ফিরে আসার পর, মিন ইনদিল জারতি, প্রতিবেশীর কাছ থেকে। কোনটা মুদফ ইলাইহি বললেন স্যার? রুজুই এই কি? রুজু ই, এটা মুদফ, কিটা মুদফ ইলাইহি, তোমার ফিরে আসা। তারপর আমিনা আমিনাতু ইলাইহি আমিনাতু কি আগসিলহু আগসিল্লাতু আগসিলহু আগসিলহু সাআকসিলহু সিলহু ওয়া আকবিহি ওয়া আকউইহি ইন ইনশাআল্লাহ। ধৌত হবে ইনশাআল্লাহ। ইহা ধৌত করবে, এটা ভবিষ্যৎ, ধৌত করবে। ওয়া আকউইহি সা আগসিল হু, আমি ইহা ধৌত করব, ওয়া করব আকউই ই, এবং এই স্ত্রী করব, ইনশা আল্লাহ। স্ত্রী। জি। তারপর হামিদুন হামিদুন আইনা তুরিদুনা আইনা তুরিদুনা তুরিদুনা কোথায় চাও, আইনা কোথায়, তুরিদুনা চাও, আনতাযহাবু আন তাজহাবুল আনা তাজহাবুল এখন, আনা তাজহাবুল আনা এখন, ইয়া ইয়া আবনাই আবনাই আমার বোনেরা, যেতে লানা এখন ইয়া তাহলে কি হলো? হামিদুন বলছে আইনা তুরিদুনা, তোমরা কোথায়, মানে কোথায় চাও, আনতাযহাবু যেতে, আলানা এখন, ইয়া আবনাই, হে আমার ছেলেরা। তারপর আল ও আবনাউ, ও আবনাও ছেলেরা, বোনেরা তো নিয়ে গেছি। তারপরে আল আবনাউ ছেলেরা, আবনাউ তাজহাবা নাজ নাযহাবা নাজহাবা নাজহাবা আমরা যে আমরা কি হবে? যাই বা যাবো, নাযহাবাল আনা নাজহাবা আনা আল আনা ইলাল মসজিদে মসজিদে আমরা ইলাল মাসজিদ আমরা মসজিদে যেতে চাই বাদা সলাতিল মসজিদে যাচ্ছি, বাগদাদ সালাতি নুরিদু নুরিদু এবং আন নাজহাবা বাদা সলাত সলাতি করে তুরিদু নাযহাবা আন ইলা নাযহাবা নুরিদু ইলা আপা সুকি ইলা সুক ইলা সুকি বাজারে, ইলা লি লি নাশরি লি নাস্তারি লি নাস্তারি লি নাশরি কেনার জন্য। আপনারা কিন্তু বাসায় পড়েন নাই, একবার বাসায় জি না পড়লে স্যার ভালো পড়ি হতো। নাই, স্বীকার করতেছি, কারণ ওই যে আগে এতগুলা যে রুলস পড়াইলেন ওইটা কি পড়ে বুঝে আসতে পারবো, এই ভয়ে তো এই জায়গায় ধরি না স্যার। আচ্ছা, আমি ট্রাই করছিলাম। আচ্ছা, এটুকু শেষ করি, আমি একবার পড়াই দিই। দেখেন, আল আবনাউ ছেলেরা, কঠিন কোন শব্দ নাই। দেখেন, নাজহাবু আমরা যাব, আল আনা এখন, ইলাল মসজিদি মসজিদে, ওয়া বাদা সলাত এবং সলাতের পর, নুরিদু আমরা চাই, আন নাজহাবা যেতে, ইলা সুকি বাজারে, লি নাশতারিয়া কেনার জন্য, আকলামান কলম, বা দাফাতির খাতা, মানে বহু বচনে আছে, আসলে বাংলাতে বলা যায় না, কলমগুলো খাতাগুলো শুনতে ভালো লাগে না আর কি, বা মাসাতির এবং স্কেল গুলো। তাহলে আমরা কিনবো কি? কলম কিনবো, খাতা কিনবো, স্কেল কিনবো। দেখেন বুঝলেন কিনা বাক্যটা? জি তারপরে বাক্য, আমি সকালে বসছিলাম হুজুর, আইনা 15 মিনিট পরে দিক দিয়ে মাথা টনটনি করতেছে, আর
পারি নাই। আইনা কোথায়? জুমালা জুমালা কুম জুমা তোমাদের আইনা সহপাঠীরা জুমা সহপাঠীরা জুমা লা উ কুম জুমালা ও কুম জুমা লা উ তোমার কুম জুমা লা উ কোথায় কুম তোমাদের সহপাঠীরা? ওকে তোমাদের জাউল মা মা উ ইয়াউমা মা মানে নাই, যা উ আসে নাই। প্রতিবেশী জাউ মানে প্রতিবেশী ইয়াউমা আল ইয়াউমা আজ আমি জিয়ারাত একবার পড়িয়ে দিই, শোনেন আপনারা খুব কষ্ট করতেছেন তো, আসলে এতে লাভ হচ্ছে না। জি আমি ইয়ামা একবার পড়িয়ে দিই, শোনেন আমি একবার সুন্দর করে পড়িয়ে দিই, আপনারা বাসায় নিজের আরেকবার পড়বেন, যদি কোথাও কিছু না বোঝেন মার্ক করে রাখবেন। আর আচ্ছা আপনারা যখন জি আগে পড়তে বসবেন, পড়ার সময় যে জায়গাটা খুব বোঝার বেশি কঠিন মনে হবে ওই জায়গা নিয়ে অত কষ্ট করবেন না, ওখানে দাগ দিয়ে রাখবেন, যেন ওই জায়গাটা প্রশ্ন করতে হবে, তখন আপনার মাথায় থাকলো এই জায়গায় আমার প্রশ্ন করতে হবে, তাহলে অত মানে মাথা ঘোরার প্রয়োজন আসবে না। হামিদুন, হামিদ কি বলতেছে? আইনা জুমালা হুকুম, তোমাদের সহপাঠীরা কোথায়? মা জাউল ইয়াউমা, তারা আজ আসে নাই। লিজিয়ারতিকুম, তোমাদের সাথে দেখা করার জন্য। কা আদাতিহিম, তাদের অভ্যাস অনুযায়ী। কুল্লা উসবুইন, প্রত্যেক সপ্তাহের, অর্থাৎ প্রত্যেক সপ্তাহে তারা যেমন তোমাদের সাথে দেখা করতে আসে, আজকে তো দেখা করতে আসে নাই। এরপরে আল আবনাউ, ছেলেরা। আরাদু, অর্থাৎ তারা চায়, আন ইয়াজহাবু, যেতে, আল ইয়াউমা, আজ, ইলাল মুতহাফি, মিউজিয়ামে। হামিদুন, হামিদ। ইয়া বানাতি, হে আমার মেয়েরা। আনাল আনা, আমি এখন, আজহাবু, যাচ্ছি, ইলাল মুস্তাশফা, হাসপাতালে। লি ইয়াদাতি, দেখা করার জন্য। জিয়ারা হলো সাধারণ ভ্রমণ, সাধারণ দেখা করা, আর ইয়াদাতি হলো রোগী দর্শন, দেখার জন্য। সালমা, সালমাকে। আর তুরিদনা, তোমরা কি চাও? আন্তাজহাবনা, যেতে, মাই, আমার সাথে। আল বানাতু, মেয়েরা। নাম, হা। হামিদুন, হামিদ। মাজা তুরিদনা, তোমরা কি চাও? আন্তা খুজনা, নিতে, লাহা, তার জন্য। আল বানাতু, মেয়েরা। নুরিদু, আমরা চাই। আন্না আখুজা, নিতে, মানা, আমাদের সাথে। উলবাতাল হালুয়া, মানে হাজিহি, এই মিষ্টান্নের এক কৌটা, মানে এক কৌটা মিষ্টান্ন। ইন্না, নিশ্চয়ই, সালমা, সালমা, তুহিব্বু, ভালোবাসে, হাজিহিল হালুয়া, এই হালুয়া, কাসীরান, অনেক। এই হালুয়া বা মিষ্টান্ন যে খাবারটা অনেক পছন্দ করে। হামিদুন, হামিদ। আতুরিদনা, তোমরা কি চাও? আন তাখুজনা, নিতে, শাইয়ান, আখরা, আরো কিছু। আল বানাতু, মেয়েরা। নুরিদু, আমরা চাই। আন নাখুজা, নিতে, হাজিহিল মাজাল্লাতা, এই ম্যাগাজিনটা। ওয়া হাজাল কিতাবা, এবং এই বইটা। ওয়া হাজিহিল মালাবিসা, এবং এই কাপড় চোপড়গুলো। হামিদুন, হামিদ। আরজু, আমি অনুরোধ করছি। আল্লাহ তাখুজনা, না নিতে। হাজিহিল আশিয়া কুল্লাহা, এত কিছু। ফাইন্না, কারণ। আল মুস্তাশফা, হাসপাতাল। লা ইয়াসমাহু, অনুমতি দিবে না। বিদ্দুখুলি, প্রবেশ করতে বা প্রবেশ করাতে। আশিয়া কাসীরাতিন, এত কিছু নিয়ে প্রবেশ করতে দিবে না। আইনা খদিজাতু, খদিজা কোথায়? ওয়া আইশাতু, এবং আইশা। ওয়া উম্মু কুলসুমা, এবং উম্মে কুলসুম। আ ইউরিদনা আন ইয়াজহাবনা, তারা কি যেতে চায় না?
মানা আমাদের সাথে। দেখুন তো এই পেজে কোনো কনফিউশন আছে কিনা। না স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখেন তো এখানে কোনো অপরিচিত শব্দ আছে। কুল্লা আছে, শব্দ ওইটা তো মনে করেন আমরা আগে পড়ি নাই, মানে কুল্লাহা এরকম ছিল, এই গ্রামারটা এমনিতে নাই, সহজ স্যার। আমরা ওই পিছনের গুলা নিয়ে তো বেশি মানে পেরেশানি করতে করতে এদিকে আগাইতেই পারি নাই, যে ওইগুলা কি হচ্ছে। এর পাশে ইহদাল বানাতি মেয়েদের একজন, লা আদরি আমি জানি না, আইনা হুন্না তারা কোথায়, আযুন্নু আমার ধারণা, আন্না হুন্না যে তারা, মা রজানা ফিরে আসেনি, মিনাল মাদ্রাসাতি স্কুল থেকে। হামিদুন হামিদ, হাইয়া বিনা চলো যাই, ইয়া বানাতু হে মেয়েরা। এবার কি বলছে, নিজের প্রশ্ন দুটোর উত্তর করতে হবে। এক নাম্বার ছিল মাজা ইউরিদুল আবনাউ, ছেলেরা কি চায়, আন ইয়াশতারু কিনতে, মিনাস সুকি বাজার থেকে, কলম খাতা স্কেল। জি। মাজা তুরিদুল বানাতু মেয়েরা কি চায়, আনতা খুঁজনা নিতে, সালমা সালমার জন্য। তারা খালুয়া নিতে আল্লাহ চায়, আল্লাহ নিতে চাই, ম্যাগাজিন নিতে চায়, বই নিতে চায়, কাপড় নিতে খোঁজখবর চাই। নিতে চায়। 21 নম্বর লাস্ট হলো শেষের বাক্যটা আরেকবার পড়বেন, মাজা তুরিদু। মাজা কি তুরিদুল বানাতু মেয়েরা চায়। এখানে ওই যে দ্বৈত ফাইলাটা ব্যাপার আছে। আল বানাতু সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, আর তুরিদু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। এখানে তুরিদ না হতে পারে না, কারণ দ্বৈত ফাইল হয়ে যায় সেক্ষেত্রে। জি ও, আমার এটা তো ইউরিদু, আমাদের ইউরিদু আছে, তার জন্য এখানে ইউরিদু। আচ্ছা ঠিক এটা আছে। কারেকশন করবেন। শোনেন, আপনারা যখনই বইয়ের কোনো কনফিউজিং বিষয় পাবেন, পিডিএফটা একটু চোখ বলাবেন। পিডিএফটা হলো লাস্ট আপডেট। এবার আসুন 2 এর খ, নিচের বাক্যগুলো শুদ্ধ করতে বলছি। বলেন। আমরা তো পরে এমনি এটা বুঝতে কি পারি হলো? না তো, ও এখানে ইউরিদু না তো। না না, যখনই আর একটা হলো যে আপনার বুঝের মধ্যে যদি হয় তো হলো, যদি না হয় তো চিহ্নিত করে রাখেন যে এই জায়গাটায় প্রশ্ন করতে হবে। তাহলে অন্তত জি। আসলে আমরা যে কি বুঝি না সেইটা যদি বুঝি, তাহলে কিন্তু দ্রুত সমাধান করা যায়। ঠিক আছে, কিন্তু আমরা যে কি বুঝি না তাও তো বুঝি না, এটা তাও তো বিপদ বুঝে না, এটা সমস্যা। এটা তো সমস্যা। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা কি আছে, মা যা তুরিদুল বানাতু মেয়েরা কি চায়, আনতা আখুজনা নিতে, লি সালমা সালমার জন্য। এটা এর এটা পাশে কি হলো? কারেকশন, আন ইয়া খুঁজনা, এটা কি হবে? তা খুঁজনা বললেন? ইয়া খুজনা ইয়া খুঁজনা। সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘর, জি অর্থাৎ সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে তা, জি কিন্তু লাস্ট ঘরে কিন্তু ইয়া। জি জি জি, এই চারটা, মোট চারটা ইয়া প্রথম, কিন্তু মনে হচ্ছে রাইটিংটা কি ডিফারেন্সটা লিখলো অন্য সময় থেকে। তাহলে এই ইয়েটা কি ঠিক আছে উস্তাদ? ইউরি হ্যাঁ অবশ্যই ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। সেকেন্ড ফিঙ্গার লাস্ট ঘরে ইয়া না, জি। জি। ইয়াজহাবু ইয়াজহাবানি ইয়াজহাবুনা, সেকেন্ড ফিঙ্গার তাজহাবু তাজহাবানি, এরপর আবার ইয়াজহাবনা। ইয়া সামনা। আন ইয়া খুঁজনা, ইয়া এটা খুজনা কি? লি সালমা, লি সালমা। জি ঠিক আছে। এবার 21 নম্বর, আমিনাতু আমিনা, বিন্তু হামিদিন হামিদের মেয়ে। এটা কি সঠিক? জি না, আর স্ত্রী, হামিদের স্ত্রী। তাহলে জি। জাওজাতু হামিদিন, হামিদিন। জাওজাতু হামিদিন হামিদের হামিদিন। স্ত্রী। এরপর 2 নম্বর ছিল তুরিদু আমিনাতু, আমিনা চায়, আন্তাজুর দেখা করতে, উক্তাহা তার বোনের সাথে।
তাহলে আমি নাকি তার জি বোনের না, সাথে দেখা করতে যেতে চাই? না, জি না, প্রতিবেশীর সাথে। এখানে হয়ে যাবে জারত, জার, জারতানা, জারতানা, তার প্রতিবেশিনীর সাথে, মহিলা আর কি, পুরুষ না, জি, মহিলা প্রতিবেশীর সাথে। 3 নাম্বার, কলা হামিদুন, হামিদ বলেছিল, লি জাওজাতিহি, তার স্ত্রীকে, এগসিলি, তুমি ধৌত করো, মিন্দিলি, আমার রুমাল, আল আজরক, আমার সবুজ রুমালটা ধৌত করো। সে কি সবুজ রুমাল ধৌত করতে বলছিল? না, জি না, সাদা তার জামা, সাদা জামা। সাদা জামা, সাদা। কমিসিল আবিয়াদ, কমিসিল বিয়াদা, আবিয়াদ। আবিয়াদা। জি, এরপরে 4 নাম্বার, ইউরিদুল আবনাউ, ছেলেরা চায়, আন ইয়াজহাবু, প্রথমে কিন্তু দ্বৈত ফাইলের বিষয় আছে। আবনাউ ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, আর ইউরিদু কিন্তু ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট ঘর। তাহলে জি ছেলেরা চায়, আন ইয়াজহাবু, যেতে, ইলা সুকি, বাজারে, কবলা সলাতি, সলাতের পূর্বে। তাহলে কি সলাতের পূর্বে বাজারে যাবে না সলাতের পরে? সালাতের পরে, পরে, বাদা শুধু সালাতি। কবলাটা বাদা বানিয়ে দিলে হয়ে গেল। 5 নাম্বার, আরদা জুমালাউল আবনাই, ছেলেদের সহপাঠীরা চেয়েছিল, আন ইয়াজহাবু, যেতে, ইলা হাদিকতিল হাইওয়ানাতি, চিড়িয়াখানায় যেতে। এটা কি সঠিক? জি না, জাদুঘর যেতে। আর জাদুঘরে, জি, মুতহাফ, মিউজিয়ামে। মুতহাফি। এবার নাম্বার 6, ইউরিদু হামিদুন, হামিদ চায়, আন ইয়াজহাবা, যেতে, ইলাল মুস্তাশফা, হাসপাতালে, মা জাওজাতিহি, তার স্ত্রীর সাথে, জি না, সে তার মেয়েদের সাথে। মেয়েদের সাথে, মা জি, বানাতিহি, বানাতিহি, তার মেয়েদের সাথে। এই টেক্সটটা বাসায় ভালো করে পড়বেন। যদি কোথাও কোনো কনফিউশন থাকে মার্ক করে রাখবেন। এর মধ্যে কোনো খুব কঠিন কোনো শব্দ নাই, শুধুমাত্র আন এরপরে মানসুব, লি এর পরে লামু তালির এরপরে মানসুব, এরই ব্যবহার। আর মানসুবের ক্ষেত্রে সহজ 5টার ক্ষেত্রে হলো জবর, 2টা মাবনি, আর বাকিগুলো নুন বাদ। এই আর কি করবেন, দার্স 8 এর শব্দগুলো একটু দেখে রাখবেন। আল্লাহ চায় তো যদি কোনো প্রবলেম থাকে আলোচনা করে আমরা নেক্সট ক্লাস দার্স 8 শুরু করব ইনশাআল্লাহ। এখানে প্রায় 2 পেজ শব্দ আছে, এর মধ্যে অনেক পরিচিত শব্দ আছে, একটু যতটুকু পারেন দেখে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের জন্য বিদায় নেই। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। বারাকাতুহু।